আল্লাহ কয় আমি তোকে না পাক এক ফোঁটা পানি থেকে বানাইলাম। ও গোলাম, আমি কুদরতি ভাবে তোর মায়ের পেটের ভিতরে ডাক্তারি করলাম, ইঞ্জিনিয়ারিং করলাম, সময় মতো খাবারগুলো পৌঁছাইলাম, যখন যা যা দরকার তা দিলাম, যা কিছু যেখানে ফিট করার সব কিছু ফিট করার পরে এবার যখন তোকে পৃথিবীতে আমি আনলাম, আনার পরে তোর মার কাছে তোর দাম, তোর মা কয় আমার সন্তান, তোর বাবাই কয় আমার সন্তান। এর আগে কেউ তোকে চিনত না, কোথায় ছিলি কেউ জানতো না। গোলাম, আমি রব্বে কাবা দয়া করে মায়া করে তোকে এত সুন্দর করে বানাইয়া পৃথিবীর মধ্যে যখন ছেড়ে দিলাম গোলাম, এবার তোর মা তোর দিকে তাকাইয়া তোকে মুস্কি মুস্কি হাসে, তোর বাবা তোর চেহারা দেখলে সারাদিনের ক্লান্তি ভুলে যা। বল না, এর আগে তোকে কে চিনত? কি ছিল তোর? তোর কাছে কি এমন দৌলত ছিল যে তোকে মানুষ চিনবে, মনে রাখবে? সেখানেই ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ তোকে আস্তে আস্তে বড় করলাম, আস্তে আস্তে বড় করলাম। এরপরে আস্তে আস্তে তুই নেতা হইছ, মানুষ তোরে চিনে নেতা হিসাবে, তোকে চেয়ারম্যান আমি আল্লাহ বানাইলাম। মানুষ তোকে এখন চেয়ারম্যান বলে ডাকি, তোকে আলেম আমি বানাইলাম। হাজার হাজার মানুষ তোর জবানের কথা শোনার পাগল। ও গোলাম, বল না বল না, আজ থেকে 30 বছর আগে তোকে কে চিনত? আমি দয়ালু মাওলা, দয়া করে মায়া করে তোকে বানাইলাম। কেমনে বানাইছি তুমি জানোনি? আল্লাহ কয় আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোকে বানাইলাম এবং আমি তোকে সুষম করলাম। কেমন ভাবে? আল্লাহ কয় দেখো না, গরুটাকে কেমনে বানাইলাম, 2টা পা দিয়ে হাঁটতে পারে না, হাত লাগে কি লাগে না? এ বাজান, যদি আমাদের পা দিয়ে হাঁটতে না পারতাম, আর যদি হাতের প্রয়োজন হইতো, কেমন দেখা যাইতো একটু দেখো না, একটু চিন্তা করো না। আল্লাহ যদি এত সুন্দর করে আমাদেরকে না বানাইতেন, গরুর মতো যদি আমাদেরকে পা দিয়ে হাঁটা লাগতো, কেমন দেখা যাইতো বলো না যুবক? কিসের বাহাদুরি করলা, কিসের অহংকার, কিসের দম্ভ তোমার? কেন তুমি রবকে ভুলে গেলা? গোলাম রে, আল্লাহ কয় আমি না কারিম, আমি না দয়ালু, কেমনে তুমি ভুললা, কেমনে ভুলে গেলা? আল্লাহ কয় যদি তোর হাতের 5টা আঙ্গুল না দিতাম রে গোলাম, ওই হাতরা যদি গরুর হাতের মতো কুড়া বিশিষ্ট থাকতো, তুই কেমনে ধরে ধরে খানা খাইতি, কেমনে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাইতি, কেমনে তোর মুখে খাবার উঠাইতি পারতি না, কেমনে তুই বেছে বেছে খাইতি? তুই তো গরুর মতো মাটিও খাইতি, ঘাসও খাইতি, গোবরও খাইতি, ঠিক না বেটি? তাহলে আল্লাহ দয়ালু কিনা? এই কথা বলেন কেন ভাই? এদিকে একটু মনোযোগ দেন। খারাপ লাগতেছে ভাই? যদি খারাপ লাগে বলেন, বন্ধ করে দেই। তো মনোযোগ এদিকে রাখতে হবে, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোকে বানাইছি, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে সুষম করেছি, সুন্দর আকৃতি দিয়েছি, আমি তোকে সাজাইছি। যদি আল্লাহ আমাদেরকে সুন্দর করে না বানাইতেন, হ্যাঁ, তাহলে কেমন দেখা যেত? হ্যাঁ, কুকুরের মতো যদি চেহারা দিত আমাদেরকে, ছাগলের মতো যদি চেহারা দিত, এত সুন্দর চেহারা কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে দিয়েছে? আল্লাহ।
এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম রে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, রে গোলাম আমি তোকে বানাইছি এবং আমি তোকে সুষম করেছি, সুন্দর আকৃতি দিয়েছি, যেখানে হাত দেওয়ার সেখানে হাত দিয়েছি, যেখানে পা দেওয়ার সেখানে পা দিয়েছি, যেখানে কান দেওয়ার সেখানে কান দিয়েছি। গোলাম যা যা দরকার, যেইখানে দরকার, যতটুকু দরকার ততটুকু দিয়েছি, কম বেশি আমি আল্লাহ করি নাই। কেমন সুন্দর করে বানাইছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এ গোলাম আমি তোকে যে সুন্দর করে বানাইছি, জানো কেমন সুন্দর এটা জানো নি? বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার যেমন মনে চাইছে এমন করে তোকে আমি আল্লাহ বানাইছি। কেমন বানাইছি? আমার ইচ্ছা মতো বানাইছি। আমি চাইছি যে তোর চেহারাটা এত সুন্দর হোক, এমন হোক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার ইচ্ছা মতো তোকে আকৃতি দিয়ে আমি বানাইছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে কেমনে বানাইছি জানো নি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে উত্তম চেহারা দিয়ে, আহসানে তাকওয়িম সুন্দর চেহারা দিয়ে তোমাকে বানাইছি সবচাইতে সুন্দর করে। এখন আল্লাহ যে আমাদেরকে সুন্দর করে বানাইলেন, কেমনে কেমনে বানাইলেন, এই সৃষ্টি কৌশল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে বলেন যে তোমরা যে এত সুন্দর, আমি কিন্তু ফেরেশতাদের প্রশংসা করি নাই, আমি জিন জাতির প্রশংসা করি নাই, আমি তোমাদের প্রশংসা করছি। কেন করছি জানো? আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইছি। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি দামি বানাইতে চায় এর জন্য দামি কিছু লাগবে না আল্লাহর হুকুমটাই যথেষ্ট? কথা বলেন, আল্লাহর হুকুমটাই যথেষ্ট। আল্লাহ বলে, আমি তোদেরকে মাটির সার নির্যাস থেকে বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষদেরকে বানাইছি মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস থেকে মানুষকে আমি আল্লাহ বানাইছি। এখন আমাদের সমাজে একদল আছে মনে করে আল্লাহর নবী নূরের। আমি এই ফিতনার দিকে যাইতে চাই না, শুধু আপনাদেরকে বলতে চাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সম্মানিত করে বানাইছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমাদের রাসূলের চাইতে সম্মানী এই পৃথিবীর মধ্যে কেউ আইছে? আসবে? ছিল? আছে? ভবিষ্যতে আসবে? তাহলে আমাদের নবী যদি সবচাইতে সম্মানিত হতে হয় তাহলে রাসূলকে কি হওয়া লাগবে বলেন তো? মানুষ হওয়া লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে। আর মানুষ যদি হয় তাহলে তাকে আল্লাহ কেমনে বানাইছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। এখন তারা মনে করে যে আল্লাহর নবী নূরের তৈরি। আচ্ছা, ফেরেশতারাও তো নূরের তৈরি, ফেরেশতাদের সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি? একটু জোরে বলেন না, নবীর সম্মান বেশি, ঠিক না? যখন
আল্লাহ তাআলা মাটির মধ্যে সম্মান দিতে চায়। আপনি আমি পণ্ডিতাম করে কি করতেছি, নূরটাকে খুব দামি মনে করতেছি। আল্লাহ কয় না, আমি মাটির মধ্যে দিছি সম্মান। কিসের মধ্যে? মাটির মধ্যে। এখন আপনার যুক্তি মনে হয় কি যে নূর তো আলোকের এই সেই নানানটা, ঠিক না? যুক্তি তো অনেক কিছু বলে, ঠিক না ভাই? ঠিক যুক্তি বলে যখন আমাদের বায়ু নির্গত হয়, গ্যাস নির্গত হয়, তখন হাত মুখ মাথা মাছে পাও ধুই কেন? অজু করি, ঠিক না? যুক্তি কি বলে? এইটা কথা কয় না। যুক্তি কি বলে? যুক্তি বলে যেই জায়গা দিয়া গ্যাস নির্গত হয়েছে ওই জায়গা ধোয়া। এই জন্য যুক্তি সব জায়গায় খাটাবেন না, যুক্তি সব জায়গায় চলে না। জানি আমার এই আলোচনার উপরে কিছু লোকের কাছে ভালো লাগবে না, চুলকানি শুরু হয়ে যাইব, কিন্তু আমি কিন্তু কোরআন থেকে বলছি। আপনার বিশ্বাস হইলেও সত্য, বিশ্বাস না হলেও কি? আল্লাহ নিজে কইতেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে বানাইছি সম্মানিত কইরা, সবচেয়ে সম্মানী। আর মানুষ বানাইছি কি দিয়া? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে বানাইছি মাটির সার নির্যাস থেকে। কেমনে বানাইছি? আল্লাহ কয় গোলাম রিদভর রুহটা ছিল ওই যে আমার আগের বক্তা ওয়াজ করছে 5টা জগতের কথা মনে আসেনি? কথা কর। 1 নাম্বার জগৎ হলো রুহের জগৎ, আলমে রূহ। 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, যেটাকে বলা হয় আলমে বুতুন। কি বলা হয়? আলমে বুতুন। 3 নাম্বার জগৎ হলো পৃথিবী, আলমে দুনিয়া। 4 নাম্বার জগৎ হলো আলমে বরজুখ, অর্থাৎ কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। 5 নাম্বার জগৎ হলো কিয়ামতের ময়দান। সেখান থেকেই এই ময়দানের পরে আর কোনো জগৎ থাকবে না। সেখানেই এক পাশে জান্নাত, এক পাশে জাহান্নাম, মাঝখানে বিশাল মজবুত পিলার থাকবে, ওয়াল থাকবে। তাহলে আমাদের রূহ ছিল কোথায়? রূহের জগতে, লাউহে মাহফুজের মধ্যে। আর সেখান থেকে কখন আনলেন, কিভাবে আনলেন, সেটা বর্ণনা হবে এখন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আমি রব্বুল আলামিন মাটির সার নির্যাস থেকে তোমাদেরকে বানাইছি। কেমনে বানাইছি জানোনি? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি তোমাদেরকে তোমাদের বাবার পিঠের 1 ফুটা বীর্য থেকে আমি তোমাদেরকে বানাইছি। এর মধ্যে 1 ফুটা বীর্যের মধ্যে বর্তমান বিজ্ঞান বলে 20 লক্ষ সন্তান কণিকা থাকে। কয় লক্ষ? 20 লক্ষ। এটা আমাদের কথা না, বিজ্ঞান বলে। তারা এটা নিয়ে গবেষণা করছে। এই সন্তান কণিকাগুলো থেকে আপনি আমি সবাই যুদ্ধ করতে করতে যখন মায়ের রেহামের মধ্যে যে আগে গিয়া পৌঁছতে পারছি, যে গিয়া ভাষা বানাইতে পারছি, তার স্থান হয়ে গেছে মায়ের গর্ভের ভিতরে। আর বাকি যে সমস্ত শুক্রাণুগুলো আছে ওইগুলো আমার চারপাশে ঘেরাও দিয়া রাখছে, চারপাশটা নিরাপদ রাখছে, চারপাশে রক্ত তৈরি করছে, চারপাশে বেড়া তৈরি করছে, আমাকে সহযোগিতা করছে। সেখানে বিজয় লাভ করার পরে আস্তে আস্তে যখন মায়ের গর্ভের ভিতরে মায়ের রেহামের মধ্যে আপনার আমার স্থান হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম ওই বীর্যকে 40 দিন পর্যন্ত আমি আল্লাহ বীর্য আকারে রাখছি। দেখেন না, মুরগের নিচে 21 দিন পর্যন্ত মুরগ কি করে? বাচ্চা ফুটানোর জন্য ডিম তা দেয়। আবার হাঁস 28 দিন দেয়, রাজা হাঁস 32 থেকে 35 দিন দেয়, কবুতর 15 থেকে 19 দিন বা 22 দিন পর্যন্ত ডিম তা দেয়।
এইভাবে তা দেওয়ার আগ পর্যন্ত, বাচ্চা ফুটার আগ পর্যন্ত দেখা যায় ডিম, কিন্তু যখন বাচ্চা ফুটে যায় তখন আর ডিম থাকে না, তখন এটা বাচ্চায় পরিণত হয়ে যায়। আল্লাহ কয় তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার বাবার এক ফুটা নাপাক বীর্য যখন রেহামের ভিতরে গিয়া বসলো, বসার পরে এটা 40 দিন পর্যন্ত বীর্য আকারেই ছিল, কিন্তু এর ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে কাজ করছি, কুদরতি যন্ত্র দিয়ে কাজ করছি, এমনভাবে কাজ করছি 40 দিন কাজ করার পরে এই রক্তটা হয়ে গেছে, বীর্যটা হয়ে গেছে একটা রক্তের টুকরা। কি হয়ে গেছে? রক্ত। এবার আল্লাহ কয় সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আর এই নুতফাটা, এই বীর্যটা যখন রক্ত হয়ে গেল, ওই রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত রক্তে রাখলাম। রক্তের মধ্যে রাখার মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি ভাবে কাজ করলাম, এমন ভাবে কাজ করলাম গোলাম পৃথিবীর কোন ডাক্তার সেখানে যাইতে পারে না, পৃথিবীর কোন বিজ্ঞান সেখানে খাবার পৌঁছাইতে পারে না। আমি রব আমার কুদরতি ভাবে, কুদরতি হাত দিয়া আমি আল্লাহ সেখানে কাজ করলাম। এবার 40 দিন পর্যন্ত রক্তটাকে রাখার পরে আমি এবার রক্তটাকে গোশতে পরিণত করলাম, একটা গোশতের টুকরায় পরিণত করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। এবার গোশতের টুকরাটা 40 দিন থাকার পরে ওই গোশতের টুকরার ভিতরে, গোশতের টুকরার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন